বলিউডে তার পরিচয় মূলত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও পারফর্মার হিসেবে। কিন্তু বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তদের কাছে নোরা ফাতেহির পরিচয় আরেকটু ভিন্ন। তিনি এমন এক তারকা যিনি নাচ, সঙ্গীত ও ফুটবল এই তিন জগৎকে এক সুতায় গেঁথে ফেলেছেন। 2026 ফুটবল বিশ্বকাপে নোরার পারফরমেন্স নতুন করে আলোচনা এনেছে তাকে। তবে বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ফুটবলের সঙ্গে তার সম্পর্ক বহু বছরের। মরক্কান শিকড়, বিশ্বকাপ উন্মাদনা এবং জাতীয় দলের প্রতি গভীর আবেগ তাকে বলিউডের অন্য অনেক তারকার চেয়ে আলাদা করেছে। নোরা ফাতেহির জন্ম কানাডায় হলেও তার পরিবার মরক্কান বংশোদ্ভূত। আর মরক্কো এমন একটি দেশ যেখানে ফুটবল শুধু খেলা নয়, এটি জাতীয় পরিচয়ের অংশ। শৈশব থেকেই ফুটবলের পরিবেশে বড় হয়েছেন তিনি। বিশ্বকাপ এলে পরিবারের সবাই একসঙ্গে খেলা দেখতেন, প্রিয় দলের জন্য উল্লাস করতেন। সেই থেকেই ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা। নোরার ফুটবল সংযোগ সবচেয়ে বেশি আলোচনায় আসে 2022 কাতার বিশ্বকাপের সময়। সেবার মরক্কো ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে ওঠে। পুরো আরব বিশ্ব যখন উচ্ছ্বাসে ভাসছে, তখন সেই আবেগের অন্যতম মুখ হয়ে ওঠেন নোরা। ফ্যানফেস্টের মঞ্চে মরক্কার পতাকা হাতে তার উদযাপনের ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়। দিলবার ও সাকি সাকি কিংবা নাচ মেরি রানী এসব গানের মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পেলেও বিশ্বকাপ তাকে পৌঁছে দিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক দর্শক গোষ্ঠীর কাছে। নোরার বিশ্বাস, ফুটবল ভাষা, ধর্ম ও সংস্কৃতির ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একত্র করে। আর মেসি রোনালদো বিতর্কে নোরা কোনো এক পক্ষ বেছে নেন না। মেসির সৃজনশীলতা এবং রোনালদোর পরিশ্রম, দুই কিংবদন্তির প্রতি তার সমান শ্রদ্ধা। আর সেখানেই হয়তো লুকিয়ে আছে নোরা রহস্যের সবচেয়ে বড় উত্তর।